নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের আপনাদের সাথে শেয়ার করব এই সপ্তাহে প্রকাশিত হওয়া 15ই ফেব্রুয়ারি 2025-এর কর্মসংস্থান পত্রিকাতে যে সকল সরকারি এবং অন্যান্য চাকরির আপডেট প্রকাশিত হয়েছে সেই সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই শেয়ার করব কর্মসংস্থান পত্রিকাতে যে সকল আপডেট প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনে যে সেট পরীক্ষা গত বছর 15ই ডিসেম্বর হয়েছিল তার ফল কি বেরিয়েছে? হ্যাঁ, ফল বেরিয়েছে। সফল হয়েছেন 3,252 জন প্রার্থী। স্টাফ সিলেকশন কমিশনের 2024 সালের জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল পদের চূড়ান্ত ফল বেরিয়েছে কি? স্টাফ সিলেকশন কমিশনের 2024 সালের জুনিয়র ইঞ্জিনিয়ার পদের চূড়ান্ত ফল বেরিয়েছে। প্রথম পত্রের পরীক্ষা হয়েছিল গত বছর 20 আগস্ট, দ্বিতীয় পত্রের পরীক্ষা হয়েছিল 6ই নভেম্বর। চূড়ান্ত সফল হয়েছেন 1,701 জন প্রার্থী। সফলদের তালিকা পাবেন নিচের এই ওয়েবসাইটটি থেকে। স্কুল সার্ভিস কমিশনের নবম ও দশম শ্রেণীর পরীক্ষার বিজ্ঞপ্তি এবছর বেরোবে? এই পরীক্ষার সিলেবাস জানাবেন। হ্যাঁ, বিজ্ঞপ্তি বেরোবে, তবে কবে বেরোবে তা এখনো ঠিক হয়নি। পরীক্ষার সিলেবাস এখনো স্কুল সার্ভিস কমিশন ঘোষণা করেনি। রেলের আরপিএফ এর কনস্টেবল পদের জন্য কলকাতা কেন্দ্রের দরখাস্ত করেছিলাম। পরীক্ষা কি কলকাতাতেই হবে? হ্যাঁ, কলকাতা কেন্দ্রেই পরীক্ষা দিতে পারবেন। রেলের আরপিএফ এর কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা কবে হবে? কনস্টেবল পদের পরীক্ষায় কি কি বিষয়ের প্রশ্ন হবে? কলকাতা, শিলিগুড়ি, মালদহ, গুয়াহাটি, পাটনা সহ রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলের 17টি জোনে 21টি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলওয়ে প্রোটেকশন ফোর্স ও রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স কনস্টেবল পদে 4,208 জন শূন্যপদের জন্য কম্পিউটার বেসড টেস্ট হবে 2 মার্চ থেকে 20 মার্চ পর্যন্ত। কলকাতা সহ বিভিন্ন কেন্দ্রে লেটার ডাউনলোড করতে পারবেন পরীক্ষার 4 দিন আগে। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে কম্পিউটার বেসড টেস্ট হবে, তারপর শারীরিক মাপযোগের পরীক্ষা ও সার্টিফিকেট ভেরিফিকেশন হবে। লিখিত পরীক্ষায় যেসব বিষয়গুলি থাকবে দেখুন এখানে দেওয়া। মোট শূন্যপদের 10 গুণ প্রার্থীকে শারীরিক মাপযোগ ও শারীরিক সক্ষমতা পরীক্ষার জন্য ডাকা হবে। রেলের আরপিএফ এর সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা হয়ে গেছে। পিএসসি 2023 সালের মিসেলেনিয়াস সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষার ফল কবে বেরোবে? মিসেলেনিয়াস সার্ভিসেসের পিলি পরীক্ষার ফল বেরোবে ফেব্রুয়ারি-মার্চ মাস নাগাদ। মেন্স পরীক্ষা হবে 18ই মে। পিএসসি ক্লার্কশিপ ও মিসেলেনিয়াস সার্ভিসের পিলি পরীক্ষার ফল কবে বেরোবে? 2023 সালের ক্লার্কশিপ প্রিলিমিনারি পরীক্ষার ফল বেরোবে মার্চ-এপ্রিল মাস নাগাদ। পার্ট 2 পরীক্ষা হবে 15ই জুন। 2023 সালের মিসেলেনিয়াস সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষার ফল বেরোবে মার্চ মাস নাগাদ। মেন হবে 18ই মে। পিএসসির ফুডের সাব ইন্সপেক্টর পদের জন্য সরকারি কর্মচারীরা বয়সের ছাড় পাবে কি? না, বয়সের ছাড় পাবেন না। মোটর ভেহিকেল ইন্সপেক্টর পদের বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি? মোটর ভেহিকেল ইন্সপেক্টর পদের পরীক্ষা হবে 9ই নভেম্বর। সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি বেরিয়েছে, কবে থেকে দরখাস্ত নেওয়া হবে তা পরে জানানো হবে। মোটর ভেহিকেল ইন্সপেক্টর পদের পরীক্ষা হবে 16ই নভেম্বর। সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি বেরিয়েছে, কবে থেকে দরখাস্ত নেওয়া হবে তা পরে জানানো হবে। দরখাস্ত নেওয়া শুরু হলে তখন বিস্তারিত তথ্য কর্মসংস্থানে দেওয়া হবে। এছাড়াও এই ওয়েবসাইট থেকে আপনারা জানতে পারবেন। পশ্চিমবঙ্গ পুলিশের অর্ডার ও ফিমেল অর্ডার পদের পরীক্ষা কি হয়ে গেছে? না হলে কবে হতে পারে? না, পরীক্ষা এখনো হয়নি। পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর ও কনস্টেবল পদের কোনো বিজ্ঞপ্তি এখনো বেরোয়েছে কি? আপাতত কোনো খবর নেই, তবে যেসব পরীক্ষাগুলো হয়নি সেগুলি আগে নেওয়া হবে। সুপ্রিম কোর্টে 241 জন কোড অ্যাসিস্ট্যান্ট গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা এই পদের জন্য যোগ্য। সুপ্রিম কোর্ট জুনিয়র কোড অ্যাসিস্ট্যান্ট পদে 241 জন ছেলেমেয়ে নিচ্ছে। যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা কম্পিউটারে ইংরাজি টাইপিংয়ে মিনিটে অন্তত 35টি শব্দ তোলার গতি থাকলে আবেদন করতে পারেন। কম্পিউটার চালানোর কাজে জ্ঞান থাকতে হবে। বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। তপশিলি, ওবিসি এবং প্রতিবন্ধীরা যথারীতি বয়সের ছাড় পাবেন।
মাইনে আছে 35,400 টাকা। এই পদের বিজ্ঞপ্তি নাম্বার দেখুন এখানে দেওয়া আছে। প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা হবে কলকাতা সহ বিভিন্ন কেন্দ্রে। লিখিত পরীক্ষায় 100টি অবজেক্টিভ টাইপের প্রশ্ন থাকবে। জেনারেল ইংলিশ 50 নাম্বারের, জেনারেল অ্যাপটিটিউড 25 নাম্বার, জেনারেল নলেজে 25 নাম্বার, সময় থাকবে 2 ঘন্টা। এরপর কম্পিউটার নলেজ টেস্টের উপর 25টি প্রশ্ন হবে। নেগেটিভ মার্কিং আছে। 10 মিনিটের কম্পিউটার টাইপিং টেস্ট হবে। তাতে সফল হলে কম্পোজিশন, প্যাসেজ, পেশি লেখা ও প্রবন্ধ লেখার ওপর 2 ঘন্টার ডেসক্রিপটিভ টাইপের ইংলিশ ল্যাঙ্গুয়েজের টেস্ট হবে। দরখাস্ত করবেন অনলাইনে 8ই মার্চের মধ্যে এই ওয়েবসাইট থেকে এবং আবেদন ফি হিসাবে 1000 টাকা দিতে হবে। তপশিলি, প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীদের ক্ষেত্রে 250 টাকা। আরো বিস্তারিত তথ্য পাবেন ওপরের এই ওয়েবসাইটটি থেকে। নেভিতে 270 জন অফিসার পদে লোক নেওয়া হচ্ছে। ভারতীয় নৌবাহিনী শর্ট সার্ভিস কমিশনে জেনারেল সার্ভিস, হাইড্রোগ্রাফি ও এয়ার ট্রাফিক কন্ট্রোল অবজারভার, পাইলট, লজিস্টিক্স, এডুকেশন, টেকনিক্যাল, নেভাল কনস্ট্রাক্টর পদে কাদের জন্য 270 জন অবিবাহিত ছেলে নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? এক্সিকিউটিভ ব্রাঞ্চ ইঞ্জিনিয়ারে যে কোনো শাখায় ডিগ্রি কোর্স পাশেরা অন্তত 60% নাম্বার পেয়ে থাকলে যোগ্য। বয়স হতে হবে 2/1/2021 থেকে 1/7/2006 এর মধ্যে। শূন্য পদ আছে 60টি। এয়ার ট্রাফিক কন্ট্রোল মোট অন্তত 60% নাম্বার পেয়ে ইঞ্জিনিয়ারিং যে কোনো শাখায় ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ইংরেজিতে 60% এবং অন্যান্য বিষয়ে 60% নাম্বার পেয়ে থাকতে হবে। বয়স হতে হবে 2/1/2021 থেকে 1/1/2005 এর মধ্যে। শূন্য পদ 18টি। নেভাল এয়ার অপারেশন অফিসার মোট অন্তত 60% নাম্বার পেয়ে ইঞ্জিনিয়ারিং যে কোনো ডিগ্রি পাস হতে হবে এবং উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকে 60% নাম্বার হতে হবে। 2/1/2002 থেকে 1/1/2007 এর মধ্যে বয়স হতে হবে। পাইলট পদেরও একই এই শিক্ষাগত যোগ্যতা আর বয়স দরকার। তারপরে লজিস্টিক, এখানেও সেম এডুকেশন ব্রাঞ্চে নেওয়া হবে এই সব পদে। দেখুন এখানে দেওয়া আছে কোন কোন যোগ্যতার প্রয়োজন। এখানে সমস্ত বিষয়ই দেওয়া আছে। সায়েন্স গ্রুপের সমস্ত বিষয়গুলি দেখুন এখানে পরপর সমস্ত কিছু দেওয়া আছে, যে যে বিষয়ে আপনারা পাস করে থাকলে যোগ্য। তারপরে কত পার্সেন্ট নাম্বার পেতে হবে। টেকনিক্যাল ব্রাঞ্চে নেওয়া হবে যেসব পদে দেখুন এখানে সমস্ত কিছুই দেওয়া আছে। টেকনিক্যাল ব্রাঞ্চে জেনারেল সার্ভিসেস, এখানেও কোন কোন শিক্ষাগত যোগ্যতা, কত পার্সেন্ট নাম্বার, সমস্ত কিছু দেওয়া আছে। তারপরে ইলেকট্রিক্যাল ব্রাঞ্চে সেখানেও সমস্ত কিছু দেওয়া আছে। প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতায় পাওয়া নাম্বার দেখে। এরপর হবে গ্রুপ ডিসকাশন ও ইন্টারভিউ। মোট 5 দিনের ইন্টারভিউ। প্রথম দিনে থাকবে ইন্টেলিজেন্স টেস্ট, পিকচার পার্সেপশন ও গ্রুপ ডিসকাশন। সফল হলে সাইকোলজিক্যাল টেস্ট, গ্রুপ টাস্ক ও ইন্টারভিউ। প্রথম দিন সফল না হলে বাড়ি ফেরার ট্রেন ভাড়া দেওয়া হবে। সফল হলে ডাক্তারি পরীক্ষা। ট্রেনিং শুরু আগামী বছরের জানুয়ারিতে। শুরুতে সাব লেফটেন্যান্ট পদের চাকরি, তখন মূল মাইনে 56,100 টাকা। দরখাস্ত করতে পারবেন অনলাইনে 25শে ফেব্রুয়ারির মধ্যে এই ওয়েবসাইট থেকে। এছাড়াও আরো বিস্তারিত তথ্য পাবেন এই ওয়েবসাইটটা থেকে। অবসরপ্রাপ্ত রেল কর্মীদের জন্য রেলে 1,856টি চাকরি। উত্তর পূর্ব সীমান্ত রেলে অবসরপ্রাপ্ত রেল কর্মীদের জন্য প্রায় 1,856টি শূন্য পদে নতুন করে নিয়োগ করছে। রেলের অবসরপ্রাপ্ত কর্মীরাই আবেদন করতে পারেন। বয়স হতে হবে 28/2/2025 হিসাবে 64 বছরের মধ্যে। চাকরি হবে 1 বছরের চুক্তিতে। পারিশ্রমিক রেলের নিয়ম অনুযায়ী পাবেন। শূন্য পদ দেখুন এখানে দেওয়া আছে 1,856টি। এর মধ্যে ইঞ্জিনিয়ারিং বিভাগে 555টি, ইলেকট্রিক্যাল বিভাগে 208টি, মেকানিক্যাল বিভাগে 278টি,
কমার্শিয়াল বিভাগে 123টি, অপারেটিং বিভাগে 198টি, S&P বিভাগে 396টি, মেডিকেল বিভাগে 31টি, স্টোরস বিভাগে 18টি, পার্সোনাল বিভাগে 49টি। দরখাস্ত করবেন অনলাইনে 28শে ফেব্রুয়ারির মধ্যে। এই সমস্ত ওয়েবসাইটগুলো থেকে পারবেন আপনারা দরখাস্ত করতে বা আরো বিস্তারিত তথ্য জানতে পারবেন। পরিবহন দপ্তরে 881 জন ড্রাইভার কন্ডাক্টর নিয়োগ। রাজ্যে পরিবহন দপ্তরে প্রায় 881 জন কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিল মন্ত্রিসভা। মোট শূন্য পদের মধ্যে 487 জন বাস ড্রাইভার ও 394 জন বাস কন্ডাক্টর হিসাবে নিয়োগ করা হবে। নবান্ন সূত্রে খবর, বাস ড্রাইভারদের মাইনে 22,000 টাকা ও বাস কন্ডাক্টরদের মাইনে মাসে 18,000 টাকা নেওয়া হবে। সব পদেই নিয়োগ হবে চুক্তিতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শহর ও গ্রামাঞ্চলে বাস বাড়ানোর নির্দেশ অনেক আগেই দিয়েছেন। এছাড়াও মন্ত্রিসভায় অন্যান্য দপ্তরে অতিরিক্ত 7টি শূন্যপদ পূরণ করা হবে। কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতার দরকার তা দেখুন, এখানে দেওয়া হয়েছে। ক্লাস 8 পাস ছেলেরা গাড়ি চালানোর 5 বছরের বৈধ লাইসেন্স থাকলে বাস ড্রাইভার পদের জন্য আবেদন করতে পারেন। ভারী মোটর ভেহিকল চালানোর কাজে অন্তত 3 বছর আর বাস চালানোর কাজে অন্তত 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শরীরের মাপজোক হতে হবে, লম্বায় অন্তত 5 ফুট 3 ইঞ্চি আর দৃষ্টিশক্তি দরকার 6/6। মাধ্যমিক পাস ছেলেরা বৈধ কন্ট্রাক্টর লাইসেন্স থাকলে আর কন্ডাক্টর হিসেবে রুটের বাসে অন্তত 1 বছরের অভিজ্ঞতা থাকলে বাস কন্ডাক্টর হিসেবে আবেদন করতে পারেন। শরীরের মাপজোক হতে হবে, লম্বায় অন্তত 5 ফুট 2 ইঞ্চি আর দৃষ্টিশক্তি দরকার 6/6। এয়ারপোর্ট অথরিটিতে 83 জন জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ হচ্ছে। এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার জুনিয়র এক্সিকিউটিভ ফায়ার সার্ভিস হিউম্যান রিসোর্স অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ পদে 83 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? জুনিয়র এক্সিকিউটিভ ফায়ার সার্ভিস, ফায়ার মেকানিক্যাল বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স পাশেরা আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 27 বছরের মধ্যে। মূল মাইনে পাবেন 40,000 থেকে 1,40,000 টাকা। শূন্যপদ আছে 13টি। জুনিয়র এক্সিকিউটিভ হিউম্যান রিসোর্স, যে কোনো শাখায় গ্র্যাজুয়েটরা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইত্যাদি কোর্স পাস হলে যোগ্য। বয়স হতে হবে 27 বছরের মধ্যে। মাইনে পাবেন 40,000 থেকে 1,40,000 টাকা। শূন্যপদ 63টি। জুনিয়র এক্সিকিউটিভ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, ইংরেজি বা হিন্দি বিষয়ে পোস্ট গ্রাজুয়েটরা ডিগ্রি কোর্সে ইংরেজি বিষয় বা হিন্দি বিষয়ে আবেদন করতে পারেন। ইংরেজি থেকে হিন্দিতে, হিন্দি থেকে ইংরেজিতে অনুবাদ করার অন্তত 2 বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে 27 বছরের মধ্যে। মাইনে পাবেন 40,000 থেকে 1,40,000 টাকা। শূন্যপদ আছে 4টি। সব পদের বেলায় বয়স হতে হবে 18/3/2025 হিসাবে। তপস্বীরা 5 বছরের ছাড় পাবেন, ওবিসিরা 3 বছর, প্রতিবন্ধীরা 10 বছর। প্রার্থী বাছাই হবে অনলাইন পরীক্ষার মাধ্যমে। এরপর অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন, কম্পিউটার লিটারেসি টেস্ট, ফিজিক্যাল মেজারমেন্ট, এন্ট্রান্স টেস্ট বা ড্রাইভিং টেস্ট হবে। জুনিয়র এক্সিকিউটিভ পদের বেলায় অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, ফিজিক্যাল এন্ট্রান্স টেস্ট, ক্লাইম্বিং, ড্রাইভিং টেস্ট হবে। অনলাইনে দরখাস্ত করবেন 17 ফেব্রুয়ারি থেকে 18 মার্চের মধ্যে। এই ওয়েবসাইট থেকে আবেদন ফি হিসাবে 100 টাকা দিতে হবে। তপশিলি, প্রতিবন্ধী এবং মহিলাদের ক্ষেত্রে কোনো রকম ফি লাগবে না। এছাড়া আরো বিস্তারিত তথ্য পাবেন ওপরের এই ওয়েবসাইট থেকে। আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে নোটিফিকেশনটি অন করে রাখবেন।